জোট সরকারের আমলে ফেনীতে কোনো সন্ত্রাস ছিল না বলে দাবি করেছেন সংসদ সদস্য জয়নাল আবেদীন। অন্যদিকে একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জয়নাল আবেদীনের সময়ই ফেনীতে সন্ত্রাসের সূচনা বলে অভিযোগ করলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। ফেনী প্রতিনিধি আজাদ মালদারকে সঙ্গে নিয়ে আব্দুর রউফের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফারুক বিপ্লব। বিগত আওয়ামী লীগ আমলে জয়নাল আবেদীন যখন সংসদ সদস্য ছিলেন তখন সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ এক মাইলের উপরে রেখেছিল, কিন্তু এখন পরিস্থিতি অনেকটুকু স্বাভাবিক, সহাবস্থানের রাজনীতি হচ্ছে। জয়নাল হাজারীর সময়টাকে এভাবেই মূল্যায়ন করলেন প্রেস ক্লাবের এই কর্মকর্তা। তবে সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত ফেনীর সেই অবস্থা এখন আর নেই। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সেই সঙ্গে জয়নাল হাজারী ইদানিং রাজনীতি থেকেও বিচ্ছিন্ন বলেও দাবি তার। এক সময় যেটা ফেনীকে সন্ত্রাসের জনপদ বলা হতো, এখন আমরা আজকে এটাকে শান্তির জনপদ হিসেবে আমরা আখ্যায়িত করতে পেরেছি। এটা সর্বত্র সন্ত্রাস আমাদের এখানে আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ। 1 সালের দিকে তিনি এই দেশ থেকে পালিয়ে গেছেন। উনি আসার পরে সেই দায়িত্বটা নেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, প্রথম মাঠ পর্যায়ে, পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ে। তা আমার বিশ্বাস যে কোন মাঠ পর্যায়ে ওনার কোনো অবস্থান নাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ওনার কোনো অবস্থান নাই। এ দাবি ভিত্তিহীন উল্লেখ করে সরকারি দলের সন্ত্রাস আগের চেয়ে বেড়েছে বলে দাবি করলেন স্থানীয় সংসদ সদস্য। যে ফেনীকে বলা হয়তো এক সময় এর আগে মৃত্যুর জনপদ, সেটাকে আমরা শান্তির জনপদে রূপান্তর করেছিলাম। এই তত্ত্বাবধায়ক সরকারের পরে বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে সেটা আস্তে আস্তে একটু আপনার পরিবর্তন হচ্ছে। আইন শৃঙ্খলার কিছু কিছু জায়গায় অবনতি শুরু হয়েছে। তবে নিজেদের আমলেই বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে বলে দাবি করলেন দুজনেই। আমরা যতগুলো প্রজেক্ট দিয়েছি, রাস্তাঘাট, পোল কালভার্ট, আপনার স্কুল কলেজ, এগুলো একটাও আজ পর্যন্ত পাশ হয়ে আসে। আমাদের সরকারের আমলে আমরা অতীতের যে কোনো সরকারের তুলনায় অনেক বেশি কাম করেছি, তারপরেও কিন্তু অফুরন্ত সমস্যা যে একটা টার্মে কোনো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। রাজনৈতিক বাকবিতণ্ডা এড়িয়ে উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করতে হলে নিজস্ব স্বার্থেই ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন ফেনীর সচেতন মানুষ। আব্দুর রউফ, RTV, ফেনী। সরকার ঘোষিত নৌযান শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনা ও দেশের বিভিন্ন